চোখে মুখে আতঙ্ক নিয়ে খুলনার দাকপের পানখালী ইউনিয়নে ঝপঝপিয়া নদীর পাড়ে হাঁটছেন এই বৃদ্ধা। গত 5 বছরে 3 দফা নদী ভাঙনে হারিয়েছেন বসতভিটা। এবারও বর্ষা শুরু হতেই বাঁধে দেখা দিয়েছে নতুন ভাঙন। শুধু পানখালী নয়, ভাঙনের ঝুঁকি ছড়িয়ে পড়েছে পুরো দক্ষিণাঞ্চল উপকূলে। দাকপের জাবেরের খেয়াঘাট, লক্ষ্মীখোলা ও নলডাঙ্গা সহ অন্তত 10টি পয়েন্ট ঝুঁকিতে। কোথাও ফাটল, কোথাও নদীতে হারিয়ে যাচ্ছে মাটি। একই চিত্র পাইকগাছার দেরুটি, কয়রার মহেশ্বরীপুর, বাগেরহাটের শরণখোলা ও সাতক্ষীরার আশাশুনির বিভিন্ন এলাকাতেও। 3 জেলায় 30টির বেশি পয়েন্টে শতাধিক কিলোমিটার বেড়িবাঁধ এখন ঝুঁকিতে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর ভাঙন দেখা দিলেও মিলছে না স্থায়ী সমাধান। বাড়িঘর নেই, সে সব ভাঙিয়ে চলে গেছে নদীর মধ্যে, আর সবাই এনে যে রয়েছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমাদের প্রতি বছর ভাঙে আর প্রতি বছর রাস্তা ফেসাতে হয়। প্রতি বছর জিআই ব্যাগ ফেলে, কিন্তু স্থায়ী কোনো বেড়িবাঁধ সমাধান করে না। নদীটি ভাঙনে ভেঙে নিয়ে গেছে, গেলে এই প্রায় 2 বছর আসছে, আমি আর থাকতে পারি না। এই যে বেড়িবাঁধটা আছে, এটাই টেকসই বেড়িবাঁধ করে দিক, এই ছাড়া আমাদের আর কোনো কিছু কাম্য নাই। বিশেষজ্ঞরা বলছেন, সংশ্লিষ্ট দফতরের ভুল নকশা ও পরিকল্পনায় বাঁধ নির্মাণে কাঙ্ক্ষিত সুফল মিলছে না। জলোচ্ছ্বাসের ঝুঁকি বাড়ায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি তাদের। পানি উন্নয়ন বোর্ডের অবকাঠামোর ডিজাইন টোটালি ফল্টি। তো আপনি ওই ফল্টি ডিজাইনের টাকা বেশি দিলেন, পার্সেন্টেজ বাড়লো, কিন্তু লাভ তো হলো না। পানি উন্নয়ন বোর্ড বলছে, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে জরুরি মেরামত চলছে। পাশাপাশি দীর্ঘমেয়াদী সুরক্ষার জন্য টেকসই বাঁধ নির্মাণে নেওয়া হয়েছে কয়েকটি বড় প্রকল্প। পোল্ডার এরিয়াতে যেসব ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে, সেগুলোর জন্য আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে প্রকল্প গ্রহণ করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ যে বেড়িবাঁধগুলো আছে, সেগুলো প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা মুক্তি পেতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় তাদের আওতায় 2000 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। ভাঙন রোধে প্রতি বছর নেওয়া হয় নানা প্রকল্প। বেড়িবাঁধ সংস্কারে খরচ হয় শত কোটি টাকা। তবে বছর না ঘুরতেই আবারও একই রকম ভাঙন দেখা যায় এসব এলাকায়। তাই উপকূলীয় মানুষের টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি আরও জোরালো হয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।